গুড আফটারনুন। এখনও অ্যাকচুয়ালি রাইডিং জ্যাকেট ছাড়িনি, রাইডিং প্যান্ট এখনও পরে আছি। ঢুকলাম এসে লেপচা জগতের WBFDCর যে স্টে আছে সেই স্টেতে, লেপচা জগৎ নেচার রিসোর্ট। এখন কথা হচ্ছে, আগের ব্লগটা যারা দেখেননি অনুরোধ করব দেখে নেওয়ার জন্য। সারাদিন কাঞ্চনজঙ্ঘার সাথে কাটালাম, একটা নতুন ব্লগ শুরু করছি। এই ব্লগটা শুধুমাত্র এই লেপচা জগতের যে নেচার রিসোর্ট তার একটা রিভিউ। আমার খুব ভালো লাগলো। আপনারা যদি দার্জিলিংয়ের দিক থেকে লেপচা জগতের দিকে আসেন, তাহলে লেপচা জগৎ জাস্ট ঢুকতেই ডান হাতে নামতে হবে এই রিসোর্টে আসার জন্য। আর আপনারা যদি মিরিকের দিক থেকে আসেন, তাহলে লেপচা জগৎ পেরিয়ে লেপচা জগৎ থেকে বেরোবার আগে বাঁ হাতে আপনাকে হচ্ছে যে ঢুকতে হবে। তো এই রিসোর্টের দেখা আপনি পাবেন। এই হচ্ছে কথা। 5টা ঘর আছে, 2টো ডিলাক্স একতলায়, 2টো সুপার ডিলাক্স দোতলায়। এই হচ্ছে ডাইনিং রুম। এই হচ্ছে অনিকেত। আর আপনার নাম কে? প্রণীম। এরা আছে, খুব ভালো ছেলে, ভালো লাগবে দেখলে। আমাকে যা খাওয়ালো, আমি ডিমের মিল খেলাম, অসাধারণ ডিমের মিল খেলাম। বিশ্বাস করুন, একটু বাড়িয়ে বলছি না, কমিয়ে বলছি না। খুব খিদে পেয়েছিল। সকালবেলা সেই 9টার সময় খেয়েছি 4টে লুচি, 2:30 পৌনে 3টে বেজে গেছে, খাওয়া হয়নি। খুব খিদে পেয়েছিল, প্রাণ ভরে খেলাম একদম। আর খুব ভালো খাওয়ালো। তো হচ্ছে কথা, ঘর থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি দেখাবো আপনাদের। উপরে অ্যাকচুয়ালি সুপার ডিলাক্স রুম। আমি বুকিং যখন করেছি একটা ডিলাক্স রুম পড়েছিল, বাকি বাদ হচ্ছে যে সব আনঅ্যাভেলেবেল ছিল। এটা প্রিমিয়াম রুম। এর ভেতরে একটা বসার জায়গা আছে, ভেতরে একটা সুন্দর বসার জায়গা আছে। এখানে দুটো সুপার ডিলাক্স এবং বসার সুন্দর সিস্টেম এবং ফায়ারপ্লেস আছে। এই হচ্ছে কথা। আর যেটা ইউএসপি, আমি আসার পর যেখানে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি নামিয়ে নিয়েছি। আমার খাওয়ার ইচ্ছাও চলে গেছিলো। উপর থেকে আজকে দেখলাম, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। অসাধারণ। এই হচ্ছে ছাদ। আমি আসার পর থেকে আমি নামিনি ছাদ থেকে, আমি ছাদে দাঁড়িয়েছিলাম। কাঞ্চনজঙ্ঘা। তো এই হচ্ছে লেপচা জগতের যে WBFDC, তার একদম ইন আ নাটশেল একটা রিভিউ। দূরে দার্জিলিং শহর দেখা যাচ্ছে, ডান দিকে পাইন বন, দুরন্ত লাগছে, সূর্যের আলোগুলো পড়ছে। এদিকে কাঞ্চনজঙ্ঘা, অনবদ্য কাঞ্চনজঙ্ঘার রূপ এই। আর সামনে দিয়ে আপনি যদি আসেন, তাহলে যে রাস্তা দিয়ে আসবেন সেটা হচ্ছে এই সামনে। আচ্ছা, নিচে যেটা আছে সেটা হচ্ছে ডান দিকে দেখুন, ড্রাইভার্স রুম এবং এক চিলতে গ্যারেজ আছে কিন্তু। হচ্ছে কথা। এবং প্রকৃতির মধ্যে যদি ইচ্ছা পোষণ করেন থাকার, আসতে পারেন এই লেপচা জগতের এই হচ্ছে যে WBFDCর কটেজটায়। ভালো লাগবে, নিঃসন্দেহে ভালো লাগবে। আমার তো মন ভরে গেছে। বিশ্বাস করুন, বাড়িও বলছি না, কমিয়েও বলছি না, মন ভরে গেছে একদম অ্যামিডস নেচার, প্রকৃতির মধ্যে। আমি ঘরও দেখাবো, নিশ্চয়ই ঘর দেখাবো। ঘর থেকে কাঞ্চনজঙ্ঘা সেটাও দেখানোর চেষ্টা করব একদম। তো অসাধারণ একটা জায়গা। লেপচা জগতে এর আগেও এসেছি, কিন্তু লেপচা জগতের WBFDCর যে গেস্ট হাউস আছে সেটার থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেটাও শুনেছি, কিন্তু আলটিমেট বিষয়টা যে এত সুন্দর আমার আইডিয়া ছিল না। একদম আইডিয়া ছিল না। তো আজকে ইউরেকা। আগের ব্লগটা যারা দেখেননি, অনুরোধ করবো দেখে নেওয়ার জন্য। মংপু থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা পেতে শুরু করেছি এবং অদ্ভুতভাবে যেদিক দিয়ে আসার কথা ছিল সেদিক দিয়ে না এসে আমি মংপু দিয়ে এসেছি হচ্ছে যে দার্জিলিংয়ের দিকে। অসাধারণ রাস্তা এবং কাঞ্চনজঙ্ঘা। সারা দিন জুড়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখলাম, প্রাণ ভরে কাঞ্চনজঙ্ঘাকে দেখলাম, ছুলাম মনে হচ্ছে। এবং আজকে যেভাবে স্লিপিং বুদ্ধাকে দেখা যাচ্ছে, আমি অনেকবার দেখেছি কাঞ্চনজঙ্ঘাকে। এর আগেরবারও ছুটে এসেছিলাম লাভায়, ব্লগ আছে কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য, সে পেলিং থেকে দেখেছিলাম। কিন্তু এবারে একেবারে অন্যরকম এবং একেবারে বিকেল হয়ে গেছে। এই অবধি অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায় না। 3:54 বাজে,
আপনাদের সবার ধারণা আছে যে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া গেলে সকালের দিকে খানিকটা পাওয়া যায়, ম্যাক্সিমাম বেলা অবধি 12টা 12:30 1টা ঢেকে যায় পুরো মেঘে। আজকে এই 4টে বাজতে চলেছে, কাঞ্চনজঙ্ঘা একেবারে সমহিমায় বিরাজ করছে। এই হচ্ছে কথা। আবার দেখা হচ্ছে খানিকটা। আমার যে ঘর ডিলাক্স, সেই ঘরের জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা একেবারে পরিষ্কার, ক্লিয়ারলি ভিজিবল, অনবদ্য, অসাধারণ বললে কম বলা হয়। যদি না দেখাতে পারি অন্যায় হবে। এই দেখুন, একদম ঘরের জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা, একদম ঘরের জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা, একদম ঘরের জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ, অনবদ্য। এই হচ্ছে কথা। WBFDCর লিপ্ত জগতের যে স্টে, তার ছাদ থেকে দেখা দার্জিলিং শহর। তার ছাদ থেকে দেখা দার্জিলিং শহর, আর তার ডান দিকে পাইনের জঙ্গল। একদম ছবির মতো দেখা যাচ্ছে দার্জিলিং শহরকে, ছবির মতো। নিশ্চয়ই এখানটা দেখাতে পারছি। আর কাঞ্চনজঙ্ঘা, আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি এইভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো। বিশ্বাস করুন, এইভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো কোনোদিন স্বপ্নেও ভাবিনি। শুধু কাঞ্চনজঙ্ঘা না, কাঞ্চনজঙ্ঘার পায়ের নিচে থাকা গ্রাম, সেগুলোকেও আজকে পরিষ্কার দেখা যাচ্ছে, সেগুলো আজকে স্পষ্ট একদম। WBFDCর লিপ্ত জগতের যে স্টে, তার ছাদ থেকে আপনাদের জানিয়ে রাখলাম। সময় মতো এলে এই স্টেটা কিন্তু এনজয় করবেন। স্টেটা কিন্তু যথেষ্ট এনজয়েবল একদম। ধ্যানমগ্ন কাঞ্চনজঙ্ঘার সামনে আমিও বসে আছি। একদম প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি শুধু কাঞ্চনজঙ্ঘাকে দেখবো বলে আমি রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট কিচ্ছু খুলিনি, আমি ওটা পরেই বসে আছি। একবারে কাঞ্চনজঙ্ঘাকে দেখে সন্ধ্যের পরে আমি ঘরে গিয়ে এই রাইডিংয়ের যা গিয়ার্সগুলো আছে এগুলো খুলব। একদম কাঞ্চনজঙ্ঘাকে এভাবে দেখতে পাবো, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কোনোদিন ভাবতেও পারিনি। আমার আগের ব্লগ যারা দেখেননি, অনুরোধ করবো, আবার অনুরোধ করবো, আপনারা দেখে নেবেন। আমি আমার সেরাটুকু দিয়ে আমি যেভাবে দেখেছি, আমি ধরার চেষ্টা করেছি কাঞ্চনজঙ্ঘাকে। মংপু থেকে, মংপং থেকে মংপু এসেছি, আগের ব্লগটায় আছে। এবং মংপুর পর থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে শুরু করেছি, মানে তুলনাহীন, ভাবা যাবে না, ভাবা যাবে না। এবং দার্জিলিং শহরকে নিয়ে কাঞ্চনজঙ্ঘা, এইটা একটা দুর্লভ ছবি, সেই ছবিকেও আজকে পেয়েছি। হচ্ছে কথা। আগের ব্লগটায় সব দেওয়া আছে, এই ব্লগটায় শুধু WBFDCর যে স্টে আছে লেপচা জগতের, সেই স্টেটাকে নিয়েই করছি আর কি। এই ব্লগটা শুধু সেই স্টেটাকেই রাখছি, এবং তার যে সারাউন্ডিংস আছে সেটাই থাকছে। সারাউন্ডিংস রাখতে গিয়েই বারবার ফিরে আসছি, যেটা কভেটেড, যেটার জন্য এখানে লোকে আসে, যেটার প্রতীক্ষা করে, যাকে দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে এবং সুযোগ পেলে ছুটে আসে, সেই কাঞ্চনজঙ্ঘা, তাকে দেখতে এবং তাকে ধ্যানমগ্ন হয়ে দেখছি। একেবারে তাই, মনে হচ্ছে হাত বাড়ালে ছোঁয়া যাবে। একদম স্লিপিং বুদ্ধা মনে হচ্ছে হাত বাড়িয়ে ছুঁয়ে ফেলা যাবে। একদম 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 এত সুন্দরভাবে আজকে দেখা গেছে স্লিপিং বুদ্ধাকে, মনে হচ্ছে হাত বাড়ালে দেখা যাবে। 4টে বেজে গেছে বিকেল, এখনো স্লিপিং বুদ্ধা এরকম এরকম দেখা যাচ্ছে, মানে ভাবাই যাচ্ছে না, ভাবাই যাচ্ছে না। ক্যামেরাটা নিয়ে আসিনি, বাইকে এসছি, আমার স্টিল ক্যামেরাটা আনিনি। আমি গাড়িতে গেলে ট্রাইপড, স্টিল ক্যামেরা সব থাকে, এইবার এসে স্টিল ক্যামেরার অভাবটা বোধ হচ্ছে। বাইকে সবটা নিয়ে আসা সম্ভব হয় না, তবুও পরের বার থেকে চেষ্টা করতে হবে নিয়ে আসতে। এই হচ্ছে কথা। সঙ্গে থাকুন, এখনো অনেক কিছু দেখাবো।
4:15 বাজে, এখনো অবধি কিন্তু চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা একদম স্বমহিমায় বিরাজ করছে। আজকে বাড়তি পাওনা কাঞ্চনজঙ্ঘার পায়ের নিচে থাকা দার্জিলিংয়ের জনপদগুলো সুন্দর দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এই যে ডব্লিউবিএফডিসির যে স্টেটা আছে, এই স্টেটা একেবারে একটু সেক্লুডেড জায়গায়, একটু এক্সক্লুসিভ জায়গায়। ডব্লিউবিএফডিসির যে কটা গেস্ট হাউস আছে ওটা ডুয়ার্স জুড়ে বা দার্জিলিং পাহাড়ে, মানে কালিম্পং জুড়ে বলছি, সবকটা স্টেই হচ্ছে একটু এক্সক্লুসিভ জায়গায়। ফলে যে কোনো ডব্লিউবিএফডিসি স্টে থেকে ভিউ যেটা পাওয়া যায় সেটা একটু স্পেশাল হয়। তো এই আপনার লেপচা জগতের স্টেটাও একেবারে মূল, একেবারে কি বলবো, লেপচা জগতের বাইরে, একটু বাইরে, জাস্ট কয়েকশো মিটার ঢুকতে হয়, যার ফলে ভিউগুলো খুব সুন্দর পাওয়া যায় একদম। এবং সাধারণভাবে ডব্লিউবিএফডিসি স্টেগুলো খুব পিসফুল হয়, যেহেতু জনপদের বাইরে, একটু জনপদের বাইরে হালকা, সেটা নর্মালি খুব পিসফুল হয়। এই মংপং যেখানে থাকি ভীষণ পিসফুল, মালঙ্গি ভীষণ পিসফুল, লাভা অসাধারণ, আপনার নেওড়া একেবারে জঙ্গলের মধ্যে সব ডব্লিউবিএফডিসির গেস্ট হাউস। আপনার একটা আছে একদম মূর্তি নদীর পাশে মূর্তি বনানি, দারুণ, একেবারে ভীষণ ভালো। সবগুলো রিভিউ আছে আমার চ্যানেলে, আপনারা আসতে চাইলে আপনারা আমার রিভিউ একবার দেখে নিতে পারেন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এ হচ্ছে কথা। ঘুরে বেড়াই, আর যারা ঘুরে বেড়াতে ভালোবাসে তাদের উৎসাহ দিই আর তাদের খোঁজ দিই আমার এক্সপেরিয়েন্স শেয়ার করতে করতে, একেবারে তাই। দূরে দার্জিলিং শহর এবং কাঞ্চনজঙ্ঘার রেঞ্জের সব কটা পিক আজকে কিন্তু সকাল থেকেই ভিজিবল, একদম সব কটা পিক। আমি এই একটু মুড়ে বসেছি কারণ বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে, আর কাঞ্চনজঙ্ঘাকে ছাড়তে ইচ্ছা করছে না, তাই ছাদেই বসে আছি একদম কাঞ্চনজঙ্ঘার সাথে, কাঞ্চনজঙ্ঘার পাশে একদম। যে অ্যাকচুয়ালি সকালবেলা আমরা টাইগার হিল থেকে যে দৃশ্যটা ক্যামেরাবন্দি করার সুযোগ পাই না, খুব ভাগ্য ভালো থাকলে তাহলেই পাই, সেই দৃশ্যপট আমরা আজকে এই লেপচা জগতের ডব্লিউবিএফডিসির যে স্টে তার ছাদ থেকে দেখার সুযোগ পাচ্ছি। অনবদ্য মনে হচ্ছে আগুন লেগেছে কাঞ্চনজঙ্ঘায়, বিশ্বাস করুন। সূর্যের আলো ঠিকরে বেরোচ্ছে, প্রতিফলিত হচ্ছে বরফ থেকে কাঞ্চনজঙ্ঘার চূড়াগুলোতে। এন্টায়ার কাঞ্চনজঙ্ঘার স্ট্রেচ আজকে সকাল থেকে হচ্ছে যে ভিজিবল, এন্টায়ার কাঞ্চনজঙ্ঘা স্ট্রেচ, ইনক্রেডিবল। গোল্ডেন আওয়ার চলছে, গোল্ডেন আওয়ারের ভিউ সত্যি গোল্ডেন আওয়ার, এই জন্যই বোধহয় বলে এই আওয়ারকে গোল্ডেন, লিটারেলি তাই, একদম একদম আক্ষরিক অর্থে গোল্ডেন, আক্ষরিক অর্থে গোল্ডেন, সোনালি, একেবারে সোনালি কাঞ্চনজঙ্ঘা, এন্টায়ার রেঞ্জ। সকালবেলার সূর্যোদয় না, সানরাইজ না, সানসেট, কাঞ্চনজঙ্ঘার সানসেট। আমি জানি না কজন দেখেছেন, আমি সেই ভাগ্যবানদের মধ্যে একজন আজকে। আর আমার পাশে যারা আছেন এনারা আজকে ভাগ্যবান আমরা যে সানসেট দেখছি কাঞ্চনজঙ্ঘার, এবং ইনক্রেডিবল, ইনক্রেডিবল, অ্যামেজিং, মাইন্ড ব্লোয়িং। আমি অ্যাডজেক্টিভ খুঁজে পাচ্ছি না, আর মেসমারাইজিং, স্কিনটিলেটিং, আর কি বলবো, খুঁজে পাচ্ছি না আমি আর। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। এই দেয়ালটায় দেখ, এই দেয়ালটায় দেখ, একদম ঠিক বলেছেন,
আর খানিকক্ষণের মধ্যে সূর্যের শেষ রশ্মি চলে যাবে। একদম অলমোস্ট সবগুলোতে চলে গেছে। অলমোস্ট সবগুলোতে চলে গেছে। হ্যাঁ, অলমোস্ট সব জায়গায় চলে গেছে সূর্যের রিফ্লেকশন। শুধু মেন পিকটায় আছে। কাঞ্চনজঙ্ঘার অনেকগুলো পিক, মেন পিকটায় রয়ে গেছে এখন অবধি। হাত টনটন করলেও হাত সরানো যাবে না এখন। হাতকে বারণ করছি টনটন করতে। সামনে কফি রয়েছে, কিন্তু কফি ধরার সাহস পাচ্ছি না, পাশে মিস হয়ে যায়। অনবদ্য সাধারণ। কাঞ্চনজঙ্ঘার সূর্যাস্তের রূপ। সবগুলো পিক থেকে সূর্যের আলো আস্তে আস্তে সরে গেছে। শেষ রশ্মিগুলো এখনো কাঞ্চনজঙ্ঘার মাথায় খেলা করছে। অনবদ্য অনবদ্য, ভাবা যায় না, ভাবা যায় না। ভাবতেই পারিনি এরকম দৃশ্যপট ক্যামেরাবন্দি করার সুযোগ পাবো, ভাবাই যায় না একদম। টাইম ল্যাপসে লাগিয়ে রাখলে কথা বলা যাবে না, এই জন্য টাইম ল্যাপস তাতে দিচ্ছি না, মুডটা টাইম ল্যাপসে কনভার্ট করছি না। একদম আস্তে 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 আলো কিন্তু সরে যাচ্ছে একদম। বাইরের পাশের পিকগুলোতে আস্তে আস্তে অন্ধকার নেমে এসছে। মেন পিকটার একেবারে একেবারে শেষ মুহূর্ত, জাস্ট লাস্ট ফিউ মোমেন্টস। Mesmerizing, mesmerizing, simply mesmerizing. চলে গেল আলোটা, চলে গেল আলোটা একদম। গোল্ডেন আওয়ার শেষ হলো একদম। দূরে দার্জিলিংয়ের জনপদ গোল্ডেন আওয়ারটা জাস্ট শেষ হলো একদম। জাস্ট গোল্ডেন আওয়ার শেষ হলো। এবার পিকের খালি বরফগুলো অর্থাৎ সাদা অংশটা দেখা যাচ্ছে। দেখুন, সেই ছাদে দাঁড়িয়ে আছি এখনো। সানসেট হয়ে গেছে, তাও ছাদ ছাড়তে ইচ্ছা হচ্ছে না, বিশ্বাস করুন। একদম সানসেট হয়ে গেছে, আলো নেই, ঠান্ডা লাগছে। কাঞ্চনজঙ্ঘা যেহেতু দেখা যাচ্ছে, ছেড়ে যেতে ইচ্ছা করছে না কাঞ্চনজঙ্ঘাকে। কিন্তু এইবার যেতে হবে নিচে গিয়ে, এবার ফ্রেশ হতে হবে। এতক্ষণেও ফ্রেশ হয়নি। কাঞ্চনজঙ্ঘা আর তার সাথে দার্জিলিংয়ের সন্ধ্যের জোনাকি, ডেডলি কম্বো একেবারে অসাধারণ। WBFDC লেপচা জগতের ছাদ থেকে পাওয়া অনবদ্য। কটেজের বাইরে তো আপনাদের রুম ট্যুরটা দিয়ে এই ব্লগটা শেষ করব। অ্যাকচুয়ালি ঘর থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখিয়েছি, কিন্তু ঘরটা ভালো করে দেখানো হয়নি। তো আমি তাদের বলছিলাম যে রিজনেবল রেটে এত ভালো ঘর। দেখুন, এই হচ্ছে ঘর, ডাবল সাইজ বেড, প্রশস্ত জায়গা, এবং ওয়াশরুমটা যদি না দেখাই অন্যায় হবে। ওয়াশরুমটা অত্যন্ত প্রশস্ত একটা ওয়াশরুম, প্রশস্ত ওয়াশরুম এবং নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে রুম ট্যুর, এই হচ্ছে রুম ট্যুর। প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই ব্লগটা শেষ করব। তো আপনাদের বলবো যে এই WBFDCর লেপচা জগতের এই যে আপনার স্টেটা আছে, এখান থেকে যেমন কাঞ্চনজঙ্ঘাকে পাওয়া যায়, তেমনি সন্ধেবেলা দার্জিলিংয়ের একটা দুরন্ত ভিউ কিন্তু পাওয়া যায়। সন্ধ্যের দার্জিলিংয়ের যে ভিউ, অর্থাৎ পাহাড়ের আলোগুলোকে যখন জোনাকির মতো লাগে,
সোজা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দার্জিলিং, একদম দার্জিলিংয়ের আলো। সেই মুহূর্তে এইখান থেকে দার্জিলিংয়ের যে ভিউটা আসে অসাধারণ, অনবদ্য, ভালো লাগবে, এসে ঘুরে যাবেন। আমি মোটামুটি একটা ওভারভিউ দিয়ে রাখলাম, খুব ছোট্ট ব্লগ, একটা ওভারভিউ দিয়ে রাখলাম, এই হচ্ছে কথা। এবং প্রাণ ভরে কাঞ্চনজঙ্ঘাকে দেখলাম। কালকে লিপ্ত জগৎ থেকে বেরোবো, বেরিয়ে সোজা একদম কাঁচরাপাড়া। সকালবেলা আশা করি কাঞ্চনজঙ্ঘাকে আরেকবার দেখবো, দেখে বেরোবো। আর ভালো লাগলে আমার ব্লগ যদি মনে হয় আপনাদের ভালো লাগছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন।